গ্রাম পঞ্চায়েতের টেন্ডারে ভুল। বিজেপি সিপিএম জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পদত্যাগ চেয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অবস্থান বিক্ষোভ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের। ধূপগুড়ি মহকুমার সাকুয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের তরফে এলাকার উন্নয়নের জন্য প্রায় 34 লক্ষ টাকার টেন্ডার করা হয় গত 21শে জুন। তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, সেই টেন্ডারে সমস্ত কিছুই ভুলে ভরা। পাশাপাশি আগের গ্রাম পঞ্চায়েত প্রধানের ডিজিটাল সিগনেচার দিয়ে সেই টেন্ডার করা হয়েছে। টেন্ডারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গ্রাম পঞ্চায়েতে এত বড় ভুল কেন হবে, প্রশ্ন তুলছে তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। প্রধান এখনো পর্যন্ত নিজের দায় স্বীকার করছেন না। দুর্নীতি করার জন্য এই কাজ করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের। প্রধানের পদত্যাগ চেয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ তৃণমূল কর্মী সমর্থকেরা। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা দিয়ে বাইরে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। প্রধান যতক্ষণ দায় স্বীকার না করবেন ততক্ষণ আন্দোলন চলবে বলে জানিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। ভুল কিভাবে হলো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সাকুয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রফুল্ল রায়। আপনাদের অবস্থান বিক্ষোভ আছে? আমাদের অবস্থান বিক্ষোভ আজকে মূলত টেন্ডার বিভ্রাট নিয়ে। বিগত 21 তারিখে আমাদের এখানে একটা টেন্ডার নোটিশ করা হয়। সেই নোটিশটা আদ্যপান্ত ভুলে ভরা। নোটিশের ডেট হচ্ছে 21/6/2024। সেখানে টেন্ডার ওপেনিংয়ের ডেট দেওয়া হয় 1/6/2024। তারপরে টেকনিক্যাল বিট যেগুলো আছে সেগুলোর ডেট দেওয়া হচ্ছে 22/6/2024। এই যে এত বড় একটা ভুল, প্রথমত তার পরবর্তীকালে হচ্ছে যে বর্তমান প্রধান থাকা সত্ত্বেও প্রাক্তন প্রধানের ডিএসসি সেখানে ব্যবহার করা হয়েছে। এটা কেন হবে? এত বড় ভুল একটা এরকম গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোন কাজের জন্য করা হয়েছিল টেন্ডার? আমাদের 8টা কাজ আছে এখানে, উন্নয়নমূলক কাজ, সিসি রাস্তা, জলের কাজ, এই সমস্ত করার জন্য। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ যে এই ভুলটা হবে কেন, প্রধান সাহেব কী মনিটরিং করবে? প্রধান সাহেবকে দায় নিতে হবে এবং এই দায়ের সদুত্তর দিতে হবে। আপনারা কতক্ষণ করবেন এই অবস্থান বিক্ষোভ? যতক্ষণে সদুত্তর পাই, প্রধান সাহেব এর দায়ের স্বীকার না করবেন, ততক্ষণ আমরা এই অবস্থানটা করি। প্রধানের সঙ্গে কথা হয়েছে? তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। নীতি হয়েছে। আমরা দুর্নীতির অভিসন্ধি লক্ষ্য করছি এখানে। হ্যাঁ, প্রাক্তন প্রধানের সইটাকে জাল করে বা কাজে লাগিয়ে একটা দুর্নীতির আখ্যা তৈরি করার চেষ্টা করছে। এখানে সিপিএম এবং বিজেপি মিলিতভাবে যে বোর্ডটা গ্রহণ করে, এই বোর্ডের প্রতি আমাদের এই একটা সন্দেহ জাগে যে এরা কিছু একটা দুর্নীতি করার চেষ্টা করছে। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম শ্যামল চন্দ্র রায়, আমি এই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল। এদের অভিযোগ কী এবং কি বলবেন এই টেন্ডার নিয়ে? এদের অভিযোগ হচ্ছে, আমাদের একটা টেন্ডার হয়েছে, তো সেই টেন্ডার প্রক্রিয়াটা হয়েছে, সেই টেন্ডার প্রক্রিয়ায় পুরন প্রধানের যে সই সেখানে দেখা যাচ্ছে। এইটাই এখন তো ডিএসসির মাধ্যমে সই হয়, হয়তো সেই সইটা ভুল করে পুরনো ডিএসসি দিয়েছে। কারা করলো, কাদের গাফিলতি এটা বলা যেতে পারে? এটা গাফিলতির কাদের আবার, মানে যারা কোনো যে সংস্থা করেছে বা যে আধিকারিকরা করেছে তাদের তো গাফিলতি হতে পারে, কি মনে হচ্ছে আপনার? সেটা খতিয়ে দেখবো আর কি, কোথার থেকে ভুলটা আসছে সেটা দেখবো আমি। এটা এখন আমি কিছু বলছি না, খতিয়ে থেকে জানবো। নতুন করে টেন্ডার কলের ব্যাপার কিছু? হ্যাঁ, করতে হবে। কোন কোন কাজের জন্য টেন্ডারটা হয়েছিল? আমাদের টোটালি হচ্ছে প্রায় 34 লাখ টাকার কাজ হবে আর কি। তাতে টাইটেল হচ্ছে 10 লাখ আর 24 লাখ হচ্ছে টাইট হচ্ছে 24 লাখ, আনটাইট হচ্ছে 10 লাখ। সিসি রাস্তা 3টা আছে। এটা কোন টেন্ডার করা হয়েছিল? আনটাইট? না, দুটো মিলিয়ে। দুটো মিনিট